এই টিয়া পাখিটার দাম কি আছে গো? এটা ওটা 300 টাকা জোড়া। আর সিঙ্গেলটা? এটা 150 টাকা, এটা 170 টাকা। হ্যাঁ, অন্যগুলো কি দাম আছে? ও 300 টাকা আছে, 900 টাকা আছে। আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা, যেটা প্রতি বছরই আমাদের কলকাতার নিউ টাউনে হয়ে থাকে। বিগত বছরগুলো কলকাতার নিউ টাউনের ইকো পার্কে হয়েছিল, কিন্তু এবছর আমাদের হচ্ছে যে নিউ টাউনের যে মেলা প্রাঙ্গণ রয়েছে, সেই মেলা প্রাঙ্গণে এবছর অনুষ্ঠিত হচ্ছে। আর এই হস্তশিল্প মেলা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ক্ষুদে শিল্পীরা তাদের হাতের কাজ নিয়ে এই মেলায় উপস্থিত হন। তাদের শিল্পের দক্ষতা এখানে ফুটিয়ে তোলেন। আর এই কটা দিন এখানে মেলা খুব জাঁকজমকপূর্ণভাবে হয়। আমি বিগত বছরগুলো এসেছিলাম এই মেলাতে। তো এই মেলা সব থেকে বেশি ভালো লাগে যে এই শিল্পীরা তাদের নিজের হাতে তৈরি জিনিসপত্র এখানে বিক্রি করেন, ইভেন এখানে লাইভও তৈরি করেন। আর এই বছর এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব বাংলা গেটের কাছে, অর্থাৎ নোভ হোটেলের ঠিক উল্টো দিকে আর সেন্ট্রাল মলের ঠিক সামনে। আর এই মেলাটা প্রতিদিন শুরু হয় দুপুর 1টা থেকে রাত 8:30। তবে রাত 8:30 থেকে 9টা পর্যন্ত খোলা থাকে আমি দেখেছি। তো এই মেলা এখন চলবে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবার আমি মেলার মধ্যে প্রবেশ করছি। মূল গেট দিয়ে ঢুকলে ঠিক এরকম একটা লুক পাবেন, যেখানে সামনে ওদের কার্যালয় টাইপের একটা টেন্ট বানানো রয়েছে। আর সামনে দেখুন কারু ভাষা। আর ঠিক এইদিকে বাঁ দিকটা এদিকে পুলিশ স্টেশন এবং ফায়ার রেড এরকম একটা স্টল বানানো রয়েছে। আর সামনে দেখুন প্রচুর স্টল। আর এই স্টলগুলো এক এক করে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। প্রথমে দেখুন কারু ভাষা, এর মধ্যে বিভিন্ন রকম হাতের কাজ রয়েছে। এটা পশ্চিম মেদিনীপুরের পটচিত্র শিল্প, যেখানে হাতের কাজের প্রচুর পাবেন আপনি। ছোট বিভিন্ন কাঠের উপর কাজ করা বিভিন্ন জিনিসপত্র দেখুন, এইগুলো সব যে রয়েছে না, পুরোটাই মানে আমি সত্যি বলতে শিল্পের নৈপুণ্যতাকে আমি স্যালিউট জানাই। এত সুন্দর তৈরি করেছে এরা। কি দাম আছে ওইগুলো? 150। ওইটা 50 টাকা আছে দিয়ে এই টিয়া পাখিটার দাম কি আছে গো? ওটা 300 টাকা জোড়া। আর সিঙ্গেলটা? এটা 150 টাকা, এটা 170 টাকা। একটা জিনিস ভাবুন, একটা রাজ্যের সারা জেলা থেকে শিল্পীরা এসছেন, মানে সেই সাউথ থেকে নর্থ, ইস্ট থেকে ওয়েস্ট, এত শিল্পী এসছেন। এত বড় জায়গা বলেই সম্ভব হয়েছে। আর দেখুন এখন আমি যে সেকশনটা এসেছি, এটা পুরোটা বাঁশের কাজ, মানে বাঁশ দিয়ে কি সুন্দর লাইটিং বানানো হয়েছে। হ্যাঁ, যদিও বাঁশ দিয়ে অনেক কিছু বানানো যায়, তবে এই জয়েন্টটায় খুব সুন্দর করে বাঁশের উপর কাজ করা হয়েছে। আর এখানে দেখুন সব ফটো ফ্রেম, এত সুন্দর লাগছিল, মানে আমার খুব ভালো লেগেছে।
হ্যাঁ, অন্যগুলো কি দাম আছে? ও 300 টাকা আছে, 900 টাকা আছে। বাবা, সব কি হাতের কাজ নাকি? হ্যাঁ, 300 থেকে 900 টাকা পর্যন্ত। হ্যালো, তবে একটা জিনিস বলে রাখি, এখানে আপনি জিনিসের রেট যে খুব কম দামে পাবেন এমনটা এক্সপেক্ট করবেন না, কারণ এখানকার দাম ঠিকঠাক লেগেছে বা কোথাও হয়তো একটু বেশিও লেগেছে। তবে শিল্পীরা বানাচ্ছেন, ইনাদের কাছ থেকে নিলে খুব একটা লস হবে বলে আমাদের মনে হয় না। যাই হোক, এই যে যেমন টি শার্ট বা শার্টগুলো ঝোলানো রয়েছে, এইগুলোর দাম আমাকে বলেছে 400, 500, 600 এরকম করে। যাই হোক, এই রেটগুলো আমার বাজেটের তুলনায় একটু বেশি লেগেছে যদিও। তবে একটা জিনিস আমি আবারও বলছি, যেহেতু শিল্পী তার নিজের হাতে জিনিসগুলো বানাচ্ছে, তাই ইনাদের থেকে জিনিস নিলে শিল্পী দুটো টাকাও পাবে। সো সে জায়গায় আমি রেকমেন্ড করব এখানে এসে কিছু না কিছু জিনিস নেন, তাতে ইনাদের অনেক ভালো হবে। কত করে গো এগুলো? এটা টেবিল ম্যাট। হ্যাঁ, কত? 450। আসন, এটা আসন তো নাকি? হ্যাঁ। কত? 50। 50। এমন পাক সেলাই করা আছে। বাল সুতো তো কিচ্ছু বাড়াবে না, ধোয়া মুছা সব যাবে, নষ্টও হবে না। এই তো গেল মেলার ভেতরের অংশ। এবার ঠিক মূল যে গেটটা, মূল গেটের বাইরেও একটা মেলার মতোই বসছে। এখানেও প্রচুর দোকান, মানে প্রচুর কাজে হাতের কাজ রয়েছে এখানে। মূল গেটটার ঠিক উল্টো দিকে ফাঁকা মাঠটাতে এই বিশাল সারি সারি সব দোকান। আর এখানে ম্যাক্সিমাম যেটা দেখলাম সেটা হচ্ছে বাঁশের কাজ। তো বাঁশের কাজের ম্যাক্সিমাম স্টক আপনি এখানে পাবেন। যেহেতু এতগুলো স্টক, তাই ভেতরে রাখার জায়গা নেই, তাই ঠিক বাইরে এই জায়গাটাতে এই দোকানগুলো রয়েছে, মানে এই স্টলগুলো রয়েছে। দেখুন, খাওয়ার টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু বাড়ির জিনিসপত্র, বিশেষ করে কাঠের, আপনি এখানে পেয়ে যাবেন। বেরিয়ে গিয়ে গেল, দেখতে পাইনি।